তারা আপনাদের মানব জীবন সফল করবেন। আর যারা এখানে কীর্তন করছেন তাদের কাছে আমার অনুরোধ, হয়তো আপনাদের একটু ভালো লাগবে না, তা সত্ত্বেও আমি বলছি, যখন শ্রীহরি প্রভু গাইছিলেন শুধু ওনার গানটাই শোনা যাচ্ছিল, আর ইনস্ট্রুমেন্ট আর সেকেন্ড মাইক। আর এইখানে যে এত ভক্ত আছে, এনাদের কীর্তন কিচ্ছু শোনা যাচ্ছে না। কীর্তন মেলা মানে হচ্ছে যিনি গাইবেন উনি যখন গাইবেন আমরা সবাই শুনব, আমরা যখন গাইব উনি তখন শুনবেন, এইকে বলেন কীর্তন মেলা। এখন যিনি মূল গায়ক উনি গাইছেন, তারপরে যখন দোহারি উনিও মাইকে গাইছেন, মাইক অডিয়েন্স পুরো বাদ পড়ে গেছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি এখানে বসে শুনছি, কিচ্ছু শোনা যাচ্ছে না। সেই জন্য আমি অনুরোধ করব যে সাধারণত যদি কোনো নতুন কোনো সুর গাওয়া হয় তখন দোহারি মাইকটা খুব হালকা করে থাকতে। অনেক সময় যে মূল মাইক তার থেকে দোহারির মাইক আরো উঁচু, কিচ্ছু বোঝা যায় না। সেই জন্য কমল গোপাল প্রভু যখন গাইবেন আপনারা সবাই শুনবেন, শোনার পরে আপনারা উচ্চস্বরে গাইবেন, তাহলে দেখবেন কত সুন্দর পরিবেশ তৈরি হবে। আর হরে কৃষ্ণ মহারাজ প্রথম গানটা তো আপনাদের মুখস্থ নিয়ে হয়তো, কিন্তু তারপরে আরো দুইজন কীর্তনীয় গাইবেন হরে কৃষ্ণ মহামন্ত্র গাইবেন, সবার মুখস্থ হরে কৃষ্ণ মহামন্ত্র।